জীবনে পাওয়া বা না পাওয়ার বেদনা থেকেই হতাশা কিংবা মানসিক চাপের সৃষ্টি হয়। আমাদের অতিরিক্ত আকাঙ্ক্ষা যখন পূর্ণ হয় না, তখনই আমরা হতাশায় ডুবে যাই। কি হলো এই জীবনে? লোকে কত কিছুই পায়, আমি তো পাই না। বা কখনো কোনো কিছু খারাপ হলেই আমরা ভাবি, আমার সাথেই কেন এমন হলো? আরও কত কিছু। কারণ আমরা সবসময় আমাদের চেয়ে ভালো অবস্থানে থাকা লোকদের দেখি, কখনো আমাদের চেয়ে খারাপ অবস্থানে থাকা লোকদের দিকে তাকাই না। যেমন সৃষ্টিকর্তা না করুক, মনে করেন আপনি মোটর সাইকেলে করে অ্যাক্সিডেন্ট করে ভাবছেন কত লোকই তো মোটর সাইকেল চালায়, কই তাদের তো অ্যাক্সিডেন্ট হয় না, শুধু আমারই কেন অ্যাক্সিডেন্ট হয়? কী এমন পাপ করেছি যার দরুন আমার এই শাস্তি ভোগ করতে হচ্ছে? কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনি বেঁচে আছেন, তবে এমন অহরহ ব্যক্তি আছে যারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনি তাদের চেয়ে ভালো অবস্থানে নয় কি? অথবা ধরুন কাল আপনার কোনো ভ্রমণ আছে, কিন্তু আপনি যেতে পারলেন না। তখন হয়তো আক্ষেপের স্বরে বলেই বসলেন, ধুর, সবাই ঘুরতে যেতে পারে, শুধু আমিই পারি না। কিন্তু দেখা গেল ঘটনাস্থলে এমন খারাপ কিছু ঘটে গেছে যার থেকে আপনি না যাওয়ায় বেঁচে গেছেন। এটা আপনার জন্য সৌভাগ্যের নয় কি? এমন আরও হাজারো ঘটনার উদাহরণ আপনি চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন। আপনার অনুভব হবে, আরে আমি তো অনেক ভালো আছি। তখন হতাশার 14 গোষ্ঠীও আপনাকে কাবু করতে পারবে না।